হরমুজ খুলতে হবে, বন্ধ করতে হবে পরমাণু কার্যকলাপ। একের পর এক শর্ত, 15 দফার শর্ত ইরানকে। প্রশ্ন, ইরান কি করবে? কোন পথে হাঁটছে ইরান? সব থেকে বড় প্রশ্ন, অবশেষে কি থামবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ? দিনের রক্তক্ষয়ী লড়াইয়ের পর যুদ্ধবিরতির লক্ষ্যে ইরানকে 15 দফার শর্ত দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই 15 দফার শর্ত নিয়ে আলোচনার জন্য 1 মাসের যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে আমেরিকা, এমনটা মনে করা হচ্ছে। ট্রাম্পের দেওয়া এই শর্তের মধ্যে উল্লেখযোগ্য কি জানেন? হরমুজের তালা খোলা, ইরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ। মার্কিন প্রেসিডেন্ট বারবার দাবি করে এসেছেন, আমরা জানি যে ইরানের সঙ্গে আলোচনা চলছে আমেরিকার, যুদ্ধবিরতির জন্য মরিয়া হয়ে উঠেছে ওরা। আলোচনার সঠিক লোকেদের সঙ্গে চলছে বলেও জানাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই সবের মাঝেই সামনে এলো একটি দুটি নয়, 15 দফা শর্ত। 15 দফা শর্ত নিয়ে আলোচনার জন্য 1 মাসের যুদ্ধবিরতির পথে হাঁটতে পারে আমেরিকা। ট্রাম্পের দেওয়া এই শর্তের মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে হরমুজের তালা খোলা, ইরানের পরমাণু কর্মসূচির উপর কঠোর নিয়ন্ত্রণ, যার দিকে তাকিয়ে গোটা বিশ্ব। ইরানকে তাদের সমস্ত পারমাণবিক সক্ষমতা ধ্বংস করে ফেলতে হবে। সরকারিভাবে ইরানকে জানাতে হবে তারা কোনো পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা করবেন না। আর কি কি শর্ত? ইরানের মাটিতে কোনোভাবেই ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করা যাবে না। বর্তমানে ইরানে 60% সমৃদ্ধ 450 কেজি ইউরেনিয়াম রয়েছে, তার রাষ্ট্রসংঘের হাতে তুলে দিতে হবে। ভেঙে ফেলতে হবে ইরানের নাতানজ, ইস্পাহান ও ফর্ডো পারমাণবিক স্থাপনাগুলো। আর কি কি? ইরানের স্বচ্ছতার সঙ্গে তদারকির অধিকার দিতে হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA কে। ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠনগুলি যাতে কোনো ছায়াযুদ্ধে লিপ্ত না হয় তা নিশ্চিত করতে হবে। আর তারপর এই সংগঠনগুলিকে অস্ত্র ও অর্থ সরবরাহ বন্ধ করতে হবে। পুরোপুরি খোলা রাখতে হবে হরমুজ, অস্ত্র ভাণ্ডারও সীমিত রাখতে হবে ইরানকে। কত ক্ষেপণাস্ত্র তারা রাখতে পারবে এবং তা কত পাল্লার হবে সেটা আমেরিকা বেঁধে দেবে। ইরান নিজেদের আত্মরক্ষার জন্যই শুধুমাত্র ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারবে, একের পর এক শর্ত। তবে এর পরিবর্তে ইরানের উপর থাকা যাবতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হবে। এছাড়া একাধিক ক্ষেত্রে ছাড় দেওয়া হবে ইরানকে। যদিও কোন কোন ক্ষেত্রে ঠিক ইরানকে ছাড় দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু স্পষ্টভাবে কিছুই জানানো হয়নি। তবে আমেরিকা তো একাধিক শর্ত চাপাচ্ছে, সেই শর্ত ইরান কি মানবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। সম্প্রতি ইরানের সুপ্রিম লিডার মোস্তাবা খামেনেইয়ের সেনা উপদেষ্টা মহসিন রেজাই জানান, যদি ট্রাম্প ইরানের কোনো পরিকাঠামোতে আঘাত হানে তাহলে এই ঘটনা চোখের বদলে চোখের সীমিত থাকবে না, চোখের বদলে মাথা, হাত ও পা ভেঙে দেওয়া হবে, আমেরিকাকে খোঁড়া করে দেওয়া হবে। শুধু তাই নয়, ইরানের তরফে জানানো হয়েছে যুদ্ধ ততদিন জারি থাকবে যতদিন না আমেরিকা ক্ষতিপূরণ দিচ্ছে। এই যুদ্ধে ইরানের যা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে আমেরিকা ও ইসরায়েলকে। সংঘর্ষ বিরতির দ্বিতীয় শর্তে কি বলা হয়েছে? ইরানের উপর দীর্ঘ বছর ধরে জারি থাকা সমস্ত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে হবে। তৃতীয়ত, আন্তর্জাতিক আইনি গ্যারান্টি দিতে হবে যে ওয়াশিংটন ইরানের কোনো বিষয়ে হস্তক্ষেপ করবে না। তাহলেই এই যুদ্ধবিরতি সম্ভব। এবার প্রশ্ন, আদৌ কি ইরান এই শর্তগুলো মানবে যে 15 দফার শর্ত দেওয়া হয়েছে? কূটনৈতিক মহল কি বলছে, কি ভাবছে? কূটনৈতিকভাবে কি এই যুদ্ধের ইতি টানা যাবে? ভবিষ্যতে কি হতে চলেছে? একাধিক প্রশ্ন, সকল প্রশ্নের উত্তরই কিন্তু খুঁজছে গোটা বিশ্ব।